আমরা এক এক রকম রাজনৈতিক চিন্তা ভাবনা করি। এখানে পিঁপড়ার থেকে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা পিঁপড়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো কেমন করে নেতৃত্ব দেওয়া লাগে। আমার ভাইয়েরা, আমরা এমন নেতার পিছনে দৌড়াই যেই সমস্ত নেতাগুলি ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, আল্লাহর দ্বীন বোঝে না, কিছুই বোঝে না। কর্মীদেরকে ফেলায় রেখে যখন ঠেলা পায়, ঠেলার নাম বাবা, ঠেলার ছোটে কর্মীদেরকে ফেলায় দিয়ে বিমানে করে দিল্লিতে পালায় যায়। আছে না নাই? আমার ভাইরা, অথচ আল্লাহ কোরআনে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তোমাদের ভিতর থেকে একটা দল হবে। কথাটা কার? তোমাদের মধ্যে থেকে একটা দল হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, উম্মত শব্দের মানে হলো দল। উম্মত মানে কি? কি? উম্মাতুন, তোমাদের মাঝে একটা দল হবে। ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাক দেবে। ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, ভালো কাজের দিকে আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। আল্লাহ তারপর জানাচ্ছে, ওই দলের লোকগুলো হবে ওয়া উলাইকুমুল মুফলিহুন, আর ওই দলের নেতা কর্মী যারা থাকবে সবগুলো আমার কাছে সফলতা লাভ করবে। তাহলে ওই দলের নেতা কর্মী হওয়ার দরকার আছে না নাই? কোরআনের বাইরে কথা বলছি? প্রিয় ভাইয়েরা আমার, আমি আগেই বললাম, এক একজন আমরা আছি এক এক চিন্তা চেতনার লোক, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এমন দল আমরা করেছি, বাংলাদেশে দেখেছি শত নির্যাতন, শত জুলুম, শত অত্যাচার হয়েছে, তারপরেও দলের নেতা কর্মীদেরকে ফেলে দলের নেতা নেত্রী কিন্তু পালায় যায়নি। ভাইয়েরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কম নির্যাতন 16 বছর হয়নি, অনেক নির্যাতন সহ্য করেছেন তারা, জেল জুলুম অনেক কিছু তাদের উপর হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, তারপর দলের নেতা কর্মীদেরকে ফেলায় রেখে দলের নেত্রী কিন্তু বিদেশে পালায় যায়নি। আবার বাংলাদেশ জামাত ইসলামীর অসংখ্য নেতা কর্মীদেরকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, গুম করেছে, ফাঁসি করেছে, আয়না ঘরের মধ্যে দিয়েছে, ফাঁসি পর্যন্ত দিয়েছে। তারপরেও কিন্তু দলের নেতা কর্মীদেরকে ফেলে দলের নেতা কিন্তু পালায় যায়নি। অথচ বাংলাদেশে আমরা এমন দলের নেত্রীকে দেখেছি, তারা নাকি বৃহৎ বড় বড় একটা দল, দলের নেতা কর্মীকে ফেলায় বিপদের সময় দলের নেতা কর্মীদের সব ফেলায় নেত্রী আস্তে করে ভাগায় ভারতে গেছে। আবার এরাই বড় বড় চাপা মারতো, আমাদেরকে চাপা মারতো, বলো আসো খেলা হবে। বলে কিনা বলেন? খেলা হবে। খেলা হবে, পার্টি আছে বলেন? আছে নাই? কই গেছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া।
স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক কিনা বলেন? এরা খেলতে চেয়েছিল বিনা ভোটের সরকার হলে যা হয়, ইচ্ছা মতো দিনের ভোট রাতে তাহাজ্জুদ গুজারিরা মারতো। কথা কয় না? চাচা ভোট দিতে আসতেছে, ও চাচা ভোট আপনার দেওয়ার দরকার নাই, আপনার ভোট আগেই হয়ে গেছে। কেন বা হলো কোত্থেকে? কো শুনলাম তোর চাচি নাকি ভোট দেওয়ার জন্য আসছিল। হ্যাঁ, চাচিও দিয়ে গেছে। ও বা 15 বছর আগে তো তোর চাচি মারা গেছে, বাহে তোর চাচির সাথে একটু দেখা করবার আসছিল, যে ভোট দিতে যখন আইছিল একটু দেখতে গেছিল। বলেন বলেন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, নেতার বৈশিষ্ট্য কেমন হওয়া লাগবে কোরআন থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। কথা কয় না? ইনশাআল্লাহ বলেন। এখন আছেন আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়ালা কদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ আর সুলাইমান ইলমা, আমি আল্লাহ পাক দাউদ আর সুলাইমানকে ইলম দান করে দিয়েছি, জ্ঞান দান করে দিয়েছি। আর তারা আমার শুকরিয়া জ্ঞাপন করেছিল, আর মুমিনদের উপর তাদের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একটা দেশের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। তার ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাম, তিনিও ছিলেন রাষ্ট্রপতি। প্রিয় ভাইয়েরা আমার, দেশ কেমন করে পরিচালনা করা লাগবে, দেশ পরিচালনা করার জন্য আগে জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ আর সুলাইমান ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে আগে ইলম দিয়েছি, জ্ঞান আগে আমি আল্লাহ দান করে দিয়েছি, তারপরে দিয়েছি রাজত্ব, বাদশাহী ক্ষমতা। কেননা জ্ঞান যদি না দান করতাম, এলেম যদি না দান করতাম, তাহলে তাদেরকে বাদশাহী দিতাম না, রাজত্ব দিতাম না। কেননা এলেম ছাড়া যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে, জ্ঞান ছাড়া যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে, তাহলে সে তো নিজে গোমরা হয়ে যাবে, আর দেশের মানুষকে বসে পথভ্রষ্ট গোমরা বানিয়ে দেবে। এজন্য জ্ঞান অর্জন করে ক্ষমতা নেওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, দাউদ নবী একটা দেশের বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। কি ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন। আবার তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তিনিও রাষ্ট্রপতি ছিলেন। তারা দেশ কেমন করে পরিচালনা করেছিলেন সব কিছু আল্লাহ বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তাহলে তারা কেমন করে দেশ পরিচালনা করেছিলেন এই কোরআন দিয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আজকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন। 4 জন মানুষকে আল্লাহ গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। আমাদের বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ নয়, যেখানে মানচিত্রের মধ্যে লক্ষ্য করলে দেখবেন বাংলা লেখার পর দেশ লেখা হয় ভারতের মধ্যে নয়, বঙ্গোপসাগরের মধ্যে। কথা হয় না? 4 জন মানুষ কয়জন? একজন ছিল নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, 2 নম্বর ছিলেন বাদশা জুলকারনাইন। 2টা মুসলমানদের, 2টা কাফেরদের। যে 2 জন মুসলমানদের ছিল, একজন ছিল বাদশা সুলাইমান, 2 নম্বর বাদশা জুলকারনাইন। আর 3 নম্বর ছিল, একটা ছিল শয়তানের কলিজার টুকরা, নয়নের মণি, মাথার ঘিলু, মিস্টার নমরুদ মিয়া। নাম শুনছেন? জুতার বাড়ি মারতে মারতে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। ঠিক কিনা? আজকে যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে আচরণ করেছে, আলেমদেরকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ চেয়েছেন এদেরকেও জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। যখন ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? অলরেডি জুতার বাড়ি শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর
4 নম্বর ছিল বক্তে নাসর। এই টোটালি 4 জন মানুষকে আল্লাহ গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। আর আমি আজকে আলোচনা করব দাউদ নবী এবং সুলাইমান নবী নবীকে আল্লাহ কেমন বাদশাহী দিয়েছিলেন, কেমন রাজত্ব তারা পরিচালনা করেছিলেন, সেদিকে আপনাদেরকে একটু নজরের দিকে দিতে হবে ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তারাও নেতা ছিলেন, তারাও জাতির নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনে চলতে গেলে আমাদের নেতা সিলেকশন করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কেননা নেতা যদি ঠিকঠাক মতো নির্বাচন না করতে পারেন, পিঁপড়াগুলি যেমন ঠিকঠাক মতো নেতা নির্বাচন করে চলে, পিঁপড়ার নেতা চিন্তা করে আমি যেহেতু এতগুলো মানুষ, এতগুলো পিঁপড়ার দায়িত্ব গ্রহণ করেছি, একটা পিঁপড়াও যদি মরে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই জন্য করে পিঁপড়ার নেতা জীবন চলে যাবে, তারপর একটা কর্মী মরে যাক, এইটা নিজেও চায় না। অথচ আমাদের বাংলাদেশে নেতা থাকে ঢাকায়, কর্মী মরে রংপুরে, নেতার খবর নাই। আছে না নাই? ঠিক কিনা বলেন? বিয়েরা বাইরে আমার লক্ষ্য করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই দলের লোকের সাথে থাকো যে দলে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই। দলের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে, যখন থাকতে পারে। আল্লাহ নির্দেশনা দিয়েছেন সুন্দর করে কোরআনের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। একটা দল তোমাদের মাঝে বের হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাক দেবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করবে। আর আল্লাহ বলেন, ওয়া উলাইকুমুল মুফলিহুন, আর ওই দলের নেতা কর্মী যারা হবে সবগুলো আমার জান্নাতি। প্রিয় ভাইয়েরা আমার, কেন না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক কিন্তু সেদিন আপনাকে একা একা ডাক দেবে না। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমি আল্লাহ তোমাকে একা একা ডাক দেব না, দলের নেতা সহ সেদিন কর্মীকে আমি আল্লাহ হাজির করব। আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? তাহলে যে দলের নেতার সাথে থাকবো, ওই দলের নেতা হওয়া, কর্মী হওয়ার কারণে নেতার পিছনে পিছনে আমাকে যাওয়া লাগবে কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেন, আমি দোষ দেব না। বিবেক খাটান, বুদ্ধি খাটান, মাথা খাটান। যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন তাদের নেতার নাম হলো শেখ হাসিনা। যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছেন তাদের নেতার নাম খালেদা জিয়া। ঠিক তো? যারা চাচা দলের লোক তাদের দলের নেতার নাম হলো চাচা এরশাদ চাচা। আবার যারা জামাত ইসলাম বাংলাদেশের সাথে জড়িত আছেন তাদের দলের নেতার নাম ডাক্তার শফিকুর রহমান। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জড়িত আছেন তাদের দলের নেতার নাম ডক্টর রেজাউল করিম, ফয়জুল করিম, হাফিজাউল্লাহ। তারা আমার প্রিয় ভাইরা এবার বুকের মধ্যে হাত লাগান দেখি, সত্য করে বলেন তো দেখি, চিন্তা ভাবনা করেন তো দেখি, আপনি যে দলের নেতার পিছনে ঘুরছেন, যে দলের নেতার পিছনে ঘুরে ঘুরে জীবনটা বরবাদ করে দিচ্ছেন, এই দলের নেতা মাঝে মাঝে বোতল নিয়ে পড়ে থাকে, মালের বোতল নিয়ে ঘুম পারে, শুয়ে থাকে, গাঁজা খায় 5 ওয়াক্ত, মদ খায় 10 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এমন নেতার পিছনে দৌড়ে দৌড়ে জীবনটা নষ্ট করে দিলেন। কিয়ামতের দিন যখন আল্লাহ নেতা সহ আপনাকে ডাক দিলেন, নেতাকে যখন আল্লাহ জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবে, ওই নেতার কর্মী হওয়ার কারণে পাশাপাশি নেতার সাথে কিন্তু আপনাকে সেদিন একই জাহান্নামে যাওয়া লাগবে। কথা বুঝাতে পারিনি? আর যদি নেতা যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজে থাকে, নেতা যদি ঠিক থাকে, কোরআনমুখী নেতা হয়, তাহলে কি নেতা যদি জান্নাতের মধ্যে চলে যায়, ওই নেতার কর্মী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায় দেবে।
এবার বুকে হাত লাগাই বলতে হবে, আপনার নেতা যদি জান্নাতে যায় আপনিও জান্নাতে চলে যাবেন, নেতা যদি জাহান্নামে ঢোকে আপনাকেও জাহান্নামে ঢোকা লাগবে।